নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স হোম টিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর 6 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে ভৌত বিজ্ঞানের চলতড়িৎ, ওই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কী করে সলভ করতে হয় সেটা শেখাবো। এটা শেখার জন্য প্রথমে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কয়েকটা ভৌত রাশির নাম এবং তার একক এবং কয়েকটা দরকারি সূত্রাবলী। আসুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি যেইগুলো লিখাচ্ছি সেগুলো তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং যখন আমি বলবো তখন ভিডিওটা পজ করে এগুলো খাতায় তুলে নেবে। সর্বপ্রথম যে ভৌত রাশিটা তার নাম হচ্ছে বিভব প্রভেদ। এর আবার আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে বিভব পার্থক্য। দুটোই একই জিনিস, বিভব প্রভেদ যেটা, বিভব পার্থক্য সেটা। এটাকে ভি লেখা হয়, এর একক হচ্ছে ভোল্ট। এইগুলো লিখছি কেন, তখন যখন আমি সূত্রগুলো লেখাবো তোমরা সবাই দেখতে পাবে কেমন এগুলো লিখছি। নম্বর 2, কৃতকার্য। যেটা লেখা হয় ডব্লিউ, ওয়ার্ক ডান। এর একক হচ্ছে জুল। নম্বর 3, তড়িৎ প্রবাহ মাত্রা। যেটাকে লেখা হয় আই, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। নম্বর 4, নম্বর 4-এ যেটা আছে সেটা হচ্ছে তড়িদাধান। তড়িদাধান এটাকে লেখা হয় আবার কিউ। কিউ মিনস এর একক হচ্ছে কুলম্ব। নম্বর 5-এ যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা যেটাকে লেখা হয় কি পি। পি মিনস পাওয়ার। পাওয়ারের একক কি ওয়াট। নম্বর 6, রোধ। যেটাকে লেখা হয় আর। রোধের একক হচ্ছে ওহম। ওহম। নম্বর 7-এ যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে, ভুল লিখেছি, সময়। যেটাকে লেখা হয় কি টি। এর একক নিশ্চয়ই তোমরা সবাই জানো, সময়ের একক কি, এর একক সেকেন্ড। সেকেন্ড। তাহলে এই কয়েকটা ভৌত রাশি এবং তার এককগুলো তোমাদের মনে রাখতে হবে, তবেই গিয়ে তুমি এই চলতড়িৎ চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল সব প্রবলেম সলভ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে কিছু মৌলিক সূত্রাবলী তোমাকে মনে রাখতে হবে। এই যে রাশিগুলো লিখেছি না, এর সাইডে ব্র্যাকেটে যেগুলো লিখেছি ওইগুলোই তোমরা সূত্রে পাবে। দেখো আমি সূত্রগুলো লিখছি। প্রথম যে সূত্রটা আছে সেটা দেখো, ভি সমান W/Q। তারপর 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রে কি আছে, I সমান Q/T। নম্বর 3-এ যেটা আছে ভি সমান IR। নম্বর 4-এ যেটা আছে P = VI। এই যে আই আর আর না,
এই দুটোর গুণফল হচ্ছে ভি। তাহলে এই মূল রাশিগুলো এবং এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, দিলেই গিয়ে তোমরা ম্যাথমেটিক্যাল সব প্রবলেমগুলো সলভ করতে পারবে। চট করে তোমরা ভিডিওটা একটু পজ করে এগুলো একটু তুলে নাও। কি তুলে নিয়েছে তো, এগুলো লিখিয়ে দিয়েছিলাম। এবার দেখো, এবার এক একটা সূত্র থেকে আবার 3টা করে সূত্র পাওয়া যাবে। কীরকম? যেরকম ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, ডব্লিউ হচ্ছে কৃতকার্য, আর কিউটা হচ্ছে কি তোমার তড়িদাধান। এই 3টা রাশি আছে। এবার এখানে ভি এর মান বের করানো হয়েছে। ভি এর মান কী করে বের করানো হয়েছে না, ডব্লিউকে মানে কৃতকার্যকে যদি তড়িদাধান দিয়ে ভাগ করি তাহলে আমার ভি অর্থাৎ বিভব প্রভেদ বের হবে। এবার স্যার আমি তো ভি এর মান বের করলাম, এবার এই ডব্লিউ আর এই কিউ মানে কৃতকার্য আর তড়িদাধান এগুলো এই রাশিগুলো কী করে বের করবো স্যার? এটার জন্য যেটা লাগবে, যদি আমি ডব্লিউ নিই, যদি ডব্লিউটা বের করি তাহলে কী হবে, এই দুটো গুণ করবো, কোনাকুনি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। দেখো ভি ইন্টু কিউ হচ্ছে না, ভি ইন্টু কিউ অর্থাৎ ভি কিউ। আর এটা ডব্লিউর রাশিমালা বেরিয়ে গেল, এটা ভি এর রাশিমালা বেরিয়ে গেল। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউ। মানে কিউ সমান কী পাবো, কিউ সমান ডব্লিউ বাই ভি। এটা আশা করাই তোমরা ক্লাস 10-এ পড়ছো না, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। আর যারা না জানো অনেকের এগুলো বুঝতে অসুবিধা হয়, স্যার এগুলো কী করে বের করবো? দেখো এইগুলো তোমরা না তুলনা করে করে করবে। যেরকম এটাকে আমি 10-এর সঙ্গে তুলনা করছি, সরি এটাকে যদি আমি 5-এর সঙ্গে তুলনা করি তাহলে 5 সমান কি, ধরো এটাকে লিখছি আমি 10 আর এটাকে লিখছি 2। তাহলে দেখো এটা বাই মানে ভাগ, তাহলে 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তো 5 হচ্ছে। এইবার দেখো এটা আমি লিখে ফেললাম। এইবার 5 অর্থাৎ ভি এর রাশিমালা তো বেরিয়ে গেছে। এবার ডব্লুর রাশিমালা বের করবো। তাহলে ডব্লুকে আমি কার সঙ্গে তুলনা করেছি, 10-এর সঙ্গে। তাহলে 10 সমান কি হয়, 5 গুণিতক 2, তো 5 গুণিতক 2, তাহলে 5 এখানে কি ভি আর 2 হচ্ছে কিউ, তাহলে ডব্লু সমান ভি কিউ বেরিয়ে গেল। ডব্লুটা যদি এই যে এখানে লিখেছি 10, তাহলে 10 সমান কি, ভিটাকে ধরেছিলাম 5 আর কিউটাকে ধরেছিলাম 2। একই রকমভাবে কিউটাকে যদি ধরি তাহলে কিউটাকে আমি কত ধরেছিলাম 2, তাহলে 2 সমান কী হবে 10/5। তাহলে এখানে 10টা কত ডব্লিউ আর 5টা কত ভি, তাহলে 10টা হচ্ছে ডব্লিউ, 5টা হচ্ছে ভি, আর এটাকে 2 ধরেছিলাম। তাহলে এই করেও তোমরা সূত্রগুলো বের করতে পারবে। আমি একটা করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। তবুও আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি, এটা মুছে আরেকবার ডবল লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। লিখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সূত্রের যে 3টা ভাগ, একটা সূত্র থেকে আরও 2টো সূত্র বেরোবে, সেগুলো আমি একসঙ্গে লিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম সূত্রটা ছিল দেখো ভি সমান ডব্লিউ বাই কিউ, এটা ছিল নিশ্চয়ই। তাহলে এটা এক্ষুনি বের করে দিলাম, তবু আরেকবার বের করে দিই। এখান থেকে কিউ এর মান কী পাবো, কিউ ইকুয়ালস টু কী হবে গো, ডব্লিউ বাই ভি। এবং থার্ডে এই যে ভি এর মান বের করেছি, কিউ এর মান বের করেছি, এবার ডব্লিউ এর মান বের করবো, ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ বেরিয়ে গেল। এবার সেকেন্ড সূত্র যেটা ছিল আই ইকুয়াল টু কিউ বাই টি। এখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউটা হচ্ছে তড়িদাধান এবং টিটা হচ্ছে সময়। এটা থেকে আরও 2টো সূত্র বের হবে। তাহলে এখানে আই এর মান বলা আছে, এবার কিউ এর মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। তাহলে এখানে কিউ এর মান কী হবে, কিউ ইকুয়াল টু এটা আর এটা কোনাকুনি গুণ হবে, মানে কিউ ইকুয়াল টু আই টি। এবং থার্ড যে সূত্রটা সেটা আই কিউ বেরিয়ে গেল। এবার টি এর সূত্র, টি ইকুয়াল টু কী হবে স্যার,
টি ইকুয়াল টু কিউ বাই আই, মানে এটা এখানে চলে আসবে, কিউ বাই আই বেরিয়ে গেল, প্রত্যেকটা রাশিমালা বেরিয়ে গেল। এরপর থার্ড সূত্র, ভি সমান আই আর, এটা ছিল। এখানে ভিটা হচ্ছে বিভব প্রভেদ, আইটা তো জানো তোমরা লিখিয়ে দিচ্ছি প্রথমে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আরটা হচ্ছে কি রোধ। এবার ভি এর রাশিমালা বেরিয়ে গেছে, এবার আই আর আর এর রাশিমালা বের করতে হবে। তাহলে এখানে আই এর রাশিমালাটা আগে বের করি, আই ইকুয়াল টু ভি বাই আর। দেখো এটা কোনাকুনি গুণ করলে সেটাই বেরোচ্ছে না, ভি ইকুয়াল টু আই আর, এটার সঙ্গে এটা গুণ করলে আই আর, ভি ইকুয়াল টু আই আর বেরোচ্ছে, বেরিয়ে গেল। আরেকটা কিসের রাশিমালা, আর, আর ইকুয়াল টু কী হবে, ভি বাই আই হবে, ভি বাই আই। তোমরা প্রথমে যে পদ্ধতিটা বলে দিয়েছিলাম সহজ পদ্ধতি, এরকম প্রত্যেকটা সূত্রকে যে 3 ভাগে ভাঙার যে পদ্ধতিটা বলে দিয়েছিলাম, সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা এরকম বের করে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য এগুলো লিখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে এখন তুলে নিতে পারো। কি বন্ধুরা, যেগুলো লিখিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছে তো? এবং সেই রাশিগুলো এবং তার এককগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং এই সূত্রগুলো, এই এক একটা রূপ মনে রাখলে তোমরা 3টা রূপ নিজে থেকে বানিয়ে ফেলতে পারবে। এবার দেখো, এরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং এইগুলোকে তোমাকে সলভ করতে হবে। যেরকম আমি একটা উদাহরণ দিয়েছি, তোমরা দেখো, আমি অঙ্কটা পড়ছি প্রথমে, তারপরে এই অ্যান্সারটা লিখছি। অঙ্কটা আগে শোনো, ভালো করে মন দিয়ে শোনো। একটি ধাতব পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য মানে কি বলো তো? বিভব প্রভেদ। প্রথমে বলে দিয়েছিলাম না যে কোথাও থাকবে বিভব প্রভেদ, কোথাও থাকবে বিভব পার্থক্য, দুটো জিনিস কিন্তু একই। বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট। কোষটির তড়িদাধান যদি 25 কুলম্ব হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত? পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো থাকবে। তাহলে এইরকম প্রশ্ন থাকলে তোমাদের প্রথম কাজ যেটা হবে, সেটা কোশ্চেনটা যখন করতে যাবে, তাহলে প্রথমে লিখবে তোমরা প্রদত্ত, অর্থাৎ যেটা দেওয়া আছে সেইগুলো লিখতে হবে তোমাকে। প্রশ্ন থেকে যেই ক্লুগুলো পাবে সেগুলো আগে লিখে ফেলবে। তাহলে প্রথমে এখানে আমার কি দেওয়া আছে, বিভব পার্থক্য। বিভব পার্থক্য লিখতে পারো অথবা বিভব প্রভেদ লিখতে পারো, দুটোই একই জিনিস। বিভব পার্থক্যই লিখছি আমি। বিভব পার্থক্য যেটাকে কি লেখা হয়, ভি, তোমরা আগে জেনেছো, প্রথমেই লিখে দিয়েছিলাম ওটা। বিভব পার্থক্য ইকুয়াল টু কত দিয়েছে গো, বিভব পার্থক্য 10 ভোল্ট, তাহলে লিখবে তোমরা এরকম 10 ভোল্ট লিখলে। এবার তারপরে আর কি দিয়েছে, কোষ্ঠীর তড়িদাধান। আচ্ছা, এখানে তড়িদাধান দিয়ে দিয়েছে 25 কুলম্ব। তোমরা যদি নাম চিনে বুঝতে না পারো, তাহলে তোমরা এককটাকে দেখবে, কুলম্ব কার একক, তড়িদাধানের একক, তাহলে তড়িদাধান লিখবে, তড়িদাধান, তড়িদাধান। তোমরা তোমাদের পড়ার সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি সূত্রগুলো, তোমরা যখন পরীক্ষায় করবে আগে সূত্রগুলো নয়তো সাইডে লিখে নেবে, তোমাদের সুবিধা হবে এতে। এবার তড়িদাধান, তড়িদাধান একে কি লেখা হয়, কিউ, কিউ লেখা হয় তো। এটা কত দিয়েছে, 25 কুলম্ব। আচ্ছা, 25 কুলম্ব দিয়েছে। এবার তোমাকে কি বের করতে বলেছে, কৃতকার্যের পরিমাণ কত। কৃতকার্য, তাহলে এখানে তুমি লিখবে কৃতকার্য, যেটা কি লেখা হয় গো, ডব্লিউ, ওয়ার্ক ডান, সেটা কত তোমাকে জানতে চেয়েছে, কত। এইবার এগুলো তোমার প্রথমে লিখে ফেলবে। তারপরে যেটা তোমার কাজ হবে, এই 3টা যে রাশি, এটা কোনো সূত্রে আছে কি নেই সেটা দেখতে হবে। তাহলে এখানে পেয়েছি ভি, এখানে কিউ আর ডব্লিউ, এই 3টা রাশি কোন সূত্রে আছে দেখি, ভি, কিউ আর ডব্লিউ। দেখো এই যে প্রথম যে সূত্রগুলা,
এখানে ভি কিউ ডব্লিউ তিনটাই আছে না? এই যে প্রথম সূত্রটায় এটা লিখে দিচ্ছি, 1 2 3 4। এই যে 1 নম্বর সূত্রটায় দেখো ভি ডব্লিউ আর কিউ এই তিনটা রাশি আছে না? তাহলে এইবার তোমার কাজ হবে, এখানে কি বের করতে দিয়েছে? ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান কি? ভি কিউ। তাহলে এটাকেই লিখে ফেলতে হবে। এই সূত্রে এই ডব্লিউর মান বের করতে বলেছে, ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তাহলে তোমাকে লিখতে হবে কি? আমরা জানি এই কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু কি দিয়েছে? ভি কিউ। এটাকেই লিখে ফেলতে হবে। আচ্ছা, এখানে আমরা জানি কি? কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কি আছে? ভি কিউ। এখানে ভি আর কিউটা পরস্পরের সঙ্গে গুণে আছে, গুণ আকারে আছে। তাহলে প্রশ্ন থেকে লিখবো এবার, বা কৃতকার্য ডব্লিউ ভি। ভি কত দিয়েছে? 10 ভোল্ট। তাহলে 10 ইন্টু কিউ কত? 25। 10 ইন্টু 25। কৃতকার্যের একক কি? জুল। কৃতকার্যের একক হচ্ছে জুল। তাহলে সমান কত? 250 জুল। এইভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে এখানে অতএবটা লিখে ফেলি। অতএব নির্ণেয় কাজের পরিমাণ, কাজের পরিমাণ কত? 250 জুল। তো তোমাদের প্রবলেম সলভ হয়ে গেল। এটা তোমরা টুকে নাও, এখন খাতায় টুকে নাও।